হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। আজ আমরা চলে এসেছি 100টি এমসিকিউ কোয়েশ্চেন এবং আনসার নিয়ে লাইফ সায়েন্সের উপরে। সবাই প্র্যাকটিস করে নাও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো। চলো দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, কচি পাতার অগ্রভাগের পচনের জন্য দায়ী স্বল্পমাত্রিক মৌল হল। সঠিক উত্তর অপশন ডি, তাম্র। নাম্বার 2, নাইট্রোজেন ও পটাশিয়াম অভাবজনিত লক্ষণ প্রথম দেখা যায়। সঠিক উত্তর অপশন সি, বার্ধক্যপ্রায় পাতায়। নাম্বার 3, নাইট্রোজিনেজ উৎসেচকের উপাদান হল। সঠিক উত্তর অপশন বি, মলিবডেনাম লৌহ প্রোটিন। নাম্বার 4, নিচের কোনটি মূলাগ্রের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর অপশন সি, ক্যালসিয়াম। নাম্বার 5, সিম্বিগোত্রীয় উদ্ভিদে বায়বীয় নাইট্রোজেন স্থিতিকরণের ফলে উৎপন্ন স্থায়ী পদার্থটি হল। সঠিক উত্তর অপশন সি, অ্যামোনিয়া। নাম্বার 6, নাইট্রোজিনেজের কার্যকারিতার জন্য প্রয়োজন। সঠিক উত্তর অপশন ডি, উচ্চ শক্তি। নাম্বার 7, জীবজ নাইট্রোজেন সংবন্ধনের সময় অক্সিজেন দ্বারা নাইট্রোজিনের উৎসেচকের নিষ্ক্রিয়করণ আটকায়। সঠিক উত্তর অপশন বি, লেগ হিমোগ্লোবিন। নাম্বার 8, নিম্নলিখিত কোন তথ্যটি ভুল? চারটে অপশান দেওয়া আছে এখানে। সঠিক উত্তর অপশন সি, অ্যানাবিনা এবং নষ্টক হল মুক্তজীবী অণুজীব যারা নাইট্রোজেন স্থিতিকরণে সক্ষম। নাম্বার 9, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্ট? সঠিক উত্তর অপশন বি, জিঙ্ক। নাম্বার 10, উদ্ভিদ খনিজ পদার্থ শোষণ করে। সঠিক উত্তর অপশন বি, অধক্ষেপ রূপে। নাম্বার 11, নিচের কোন মৌলগুলি শ্বসনের উৎসেচককে সক্রিয় করে? সঠিক উত্তর অপশন বি, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম। নাম্বার 12, ধান গাছের খর্ব রোগ হয় কোনটির জন্য? সঠিক উত্তর জেডেনের অভাবে। নাম্বার 13, নিম্নলিখিত কোন মৌলগুলির অভাবজনিত কারণে উদ্ভিদের নেক্রোসিস রোগ হয়? সঠিক উত্তর অপশন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার এবং এমও এর জন্যে। নাম্বার 14, অ্যালনাস এর মূলের অর্বুদ নাইট্রোজেন স্থিতিকরণ ঘটায়। সঠিক উত্তর অপশন সি, ফ্র্যাঙ্কিয়া। নাম্বার 15, সবুজ উদ্ভিদে ম্যাঙ্গানিজের প্রধান কাজ। সঠিক উত্তর অপশন সি, জলের আলোক বিয়োজন। নাম্বার 16, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। সঠিক উত্তর অপশন ডি, অ্যামোনিয়াকে নাইট্রেটে জারিত করে। নাম্বার 17, ধান খেতে অ্যাজোলা এর বসবাসকারী নাইট্রোজেন স্থিতিকারী অণুজীব হল। সঠিক উত্তর অপশন ডি, অ্যানাবিনা। নাম্বার 18, লিফট লিফ রোগটি নিচের কোন মৌলের অভাবজনিত কারণে হয়? সঠিক উত্তর অপশন বি, জিঙ্ক। নাম্বার 19, নাইট্রিফিকেশন যেটি রূপান্তর বিক্রিয়া সেটি হল। সঠিক উত্তর অপশন ডি, সবকটি। নাম্বার 20, একটি স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী সায়ানোব্যাকটেরিয়া যেটি জলজ ফার্নের সঙ্গে মিথজীবী সম্পর্কে বাস করে সেটি হল। সঠিক উত্তর অপশন ডি, অ্যানাবিনা। নাম্বার 21, নাইট্রোজেন চক্রে ভূমিকা অনুসারে নিচের কোনটি বেমানান? সঠিক উত্তর অপশন সি, সিউডোমোনাস। নাম্বার 22, নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট? সঠিক উত্তর অপশন বি, ক্যালসিয়াম।
নাম্বার 23, খনিজ পদার্থের অভাবজনিত কারণে হয় না কোনটি? সঠিক উত্তর অপশন বি, ইটিওলেশন। নাম্বার 24, সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে নাইট্রোজেন অণুর অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়ার জন্য দায়ী উৎসেচকটি হল? সঠিক উত্তর অপশন বি, নাইট্রোজিনেজ। নাম্বার 25, সায়ানোব্যাকটেরিয়াতে উপস্থিত কোন গঠনটি নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে? সঠিক উত্তর অপশন ডি, হেটেরোসিস্ট। নাম্বার 26, নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন স্থিতিকরণ নির্দেশ করে? সঠিক উত্তর অপশন ডি, এ ও বি উভয়ই। নাম্বার 27, পাতার কিনারা হলুদ হয়ে যায় কোনটির অভাবে? সঠিক উত্তর কে প্লাস। নাম্বার 28, হাইড্রোপনিক্সে কোথায় উদ্ভিদ জন্মায়? সঠিক উত্তর অপশন সি, খনিজ পুষ্টিগত উপাদানের দ্রবণে। নাম্বার 29, নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়াযুক্ত উদ্ভিদ হল? সঠিক উত্তর অপশন সি, সিম্বিগোত্রীয় উদ্ভিদ। নাম্বার 30, পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গ খায়? সঠিক উত্তর অপশন বি, নাইট্রোজেনের জন্য। নাম্বার 31, পতঙ্গভুক উদ্ভিদ যে মাটিতে বসবাস করে সেটিতে কিসের অভাব থাকে? সঠিক উত্তর অপশন এ, নাইট্রেট। নাম্বার 32, নিম্নলিখিত কোনটি মূলবিহীন জলজ উদ্ভিদ যার পাতায় একটি অংশ পতঙ্গ ধারার জন্য একটি ছোট থলি উৎপন্ন করে? সঠিক উত্তর অপশন সি, ইউট্রিকুলারিয়া। নাম্বার 33, সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে লেগ হিমোগ্লোবিন প্রয়োজনীয় কারণ? সঠিক উত্তর অপশন সি, এটি নাইট্রোজিনেজ উৎসেচকের সক্রিয়তা বজায় রাখে। নাম্বার 34, যা বৃদ্ধির জন্য কৃষকেরা শস্য পর্যায় করে থাকেন তারা হলো? সঠিক উত্তর অপশন এ, মাটির উৎপাদনশীলতা। নাম্বার 35, নিম্নলিখিত কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট নয়? সঠিক উত্তর অপশন বি, ম্যাগনেসিয়াম। নাম্বার 36, উদ্ভিদ অ্যাশ সূচিত করে কোনটিকে? সঠিক উত্তর অপশন বি, উদ্ভিদ দ্বারা শোষিত খনিজ লবণ। নাম্বার 37, মলিবডেনাম যার গুরুত্বপূর্ণ উপাদান সেটি হলো? সঠিক উত্তর অপশন এ, নাইট্রোজিনেজ। নাম্বার 38, সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে লেগ হিমোগ্লোবিনের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণ হলো যেটি, সেটি হলো? সঠিক উত্তর অপশন বি, অক্সিজেনের স্ক্যাভেঞ্জার। নাম্বার 39, সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে লেগ হিমোগ্লোবিনের কাজ হলো? সঠিক উত্তর অপশন এ, অক্সিজেন বিমুক্তিকরণ। নাম্বার 40, N2 স্থিতিকরণে কোন উপাদানটি মুখ্য ভূমিকা গ্রহণ করে? সঠিক উত্তর অপশন এ, মলিবডেনাম। নাম্বার 41, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া? সঠিক উত্তর অপশন সি, NH3 কে NO3- এ জারিত করে। নাম্বার 42, ম্যাঙ্গানিজ প্রয়োজন হয়? সঠিক উত্তর অপশন সি, সালোক সংশ্লেষে জলের আলোক বিশ্লেষণে। নাম্বার 43, নিম্নলিখিত কোন উদ্ভিদটি মিথজীবী নাইট্রোজেন স্থিতিকরণে অংশগ্রহণ করে? সঠিক উত্তর অপশন এ, অ্যাজোলা। নাম্বার 44, নিম্নলিখিত কোন জোড়টি ভুল? সঠিক উত্তর অপশন সি, Na প্রোটিন। নাম্বার 45, উদ্ভিদ কী রূপে জিঙ্ক ব্যবহার করে? সঠিক উত্তর অপশন এ, Zn2+। নাম্বার 46, নিম্নলিখিত কোন খনিজ উপাদান উদ্ভিদ এটিপি উৎপাদনের জন্য গ্রহণ করে? সঠিক উত্তর অপশন ডি, N এবং P। নাম্বার 47,
নিম্নলিখিত কোন স্বল্পমাত্রিক ও অতিমাত্রিক পরিপোষকের জোড়টি সঠিক? সঠিক উত্তর অপশন বি সিইউ জেডএন বি এমও এন পি কে এস। নাম্বার 48, উদ্ভিদদেহে জিঙ্কের অভাবে নিম্নলিখিত কোন হরমোন সংশ্লেষ কমে যায়? সঠিক উত্তর অপশন এ অক্সিন। নাম্বার 49, নিম্নলিখিতর মধ্যে কোন উপাদান নাইট্রোজেন নয়? সঠিক উত্তর অপশন বি ইডিওব্লাস্ট। নাম্বার 50, বোরন সাহায্য করে নিচের কোনটিতে? সঠিক উত্তর অপশন বি সুগার পরিবহনে। নাম্বার 51, ওট এ ধূসর বর্ণের দাগ কার অভাবে দেখা যায়? সঠিক উত্তর অপশন ডি এমএন। নাম্বার 52, নিম্নলিখিতকে নাইট্রোজেন আবদ্ধ করে না? সঠিক উত্তর অপশন সি স্পাইরোগাইরা। নাম্বার 53, নিম্নলিখিত কোন আয়ন পত্ররন্ধ্রীয় সঞ্চালন নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর অপশন সি কে প্লাস। নাম্বার 54, নিম্নলিখিত কোন আয়ন বেশি মাত্রায় আবশ্যিক? সঠিক উত্তর অপশন ডি কে প্লাস। নাম্বার 55, অ্যাজোলা কার সঙ্গে মিথজীবীয় সম্পর্ক গড়ে তোলে? সঠিক উত্তর অপশন ডি অ্যানাবিনা। নাম্বার 56, অণুজীব দ্বারা অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এ পরিবর্তনকে বলে? সঠিক উত্তর অপশন সি নাইট্রিফিকেশন। নাম্বার 57, উদ্ভিদ দেহে লক্ষণীয় প্রধানতম উপাদানটি হল? সঠিক উত্তর অপশন ডি কার্বন। নাম্বার 58, বিটপের ডাইব্যাক রোগটি ড্যাশ অভাবে ঘটে? সঠিক উত্তর অপশন বি সিইউ। নাম্বার 59, উদ্ভিদদেহে সালফারের ভূমিকা হল? সঠিক উত্তর অপশন এ প্রোটিন সংশ্লেষ। নাম্বার 60, মধ্য ল্যামেলার অবস্থানকারী ধাতব উপাদানটি হল? সঠিক উত্তর অপশন বি ক্যালসিয়াম। নাম্বার 61, সাইটোক্রোমে অবস্থিত খনিজটি হল? সঠিক উত্তর অপশন সি এফি। নাম্বার 62, উদ্ভিদ কী রূপে নাইট্রোজেন শোষণ করে? সঠিক উত্তর অপশন ডি প্রত্যেকটি। নাম্বার 63, নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া? সঠিক উত্তর অপশন সি ফ্র্যাঙ্কিয়া। নাম্বার 64, মিথজীবী নয় এমন নাইট্রোজেন আবদ্ধকারী প্রোক্যারিওট হল? সঠিক উত্তর অপশন এ অ্যাজোটোব্যাক্টার। নাম্বার 65, নিম্নলিখিত কোন ধাতব উপাদান বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে? সঠিক উত্তর অপশন বি বোরন। নাম্বার 66, সালফারের সঞ্চায়ক স্থান হল? সঠিক উত্তর অপশন সি রক বা পার্বত্য অঞ্চল। নাম্বার 67, নাইট্রোজিনেজ উৎসেচক হল? সঠিক উত্তর অপশন বি মলিবডেনাম আয়রন প্রোটিন। নাম্বার 68, উদ্ভিদের বৃদ্ধিতে কোন খনিজগুলি বেশি পরিমাণে লাগে? সঠিক উত্তর অপশন বি ফসফরাস পটাশিয়াম সালফার ক্যালসিয়াম। নাম্বার 69, এদের মধ্যে কোনটিতে প্রত্যেকটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস? সঠিক উত্তর অপশন সি নাইট্রোজেন ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। নাম্বার 70, মূলের অগ্রভাগ বৃদ্ধির জন্য কোনটি জরুরি? সঠিক উত্তর অপশন ডি ক্যালসিয়াম। নাম্বার 71, নিম্নলিখিত কোনটি মুক্তজীবী নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া নয়? সঠিক উত্তর অপশন এ রাইজোবিয়াম। নাম্বার 72, কোনটির জন্য লেগ হিমোগ্লোবিন উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশন বি নাইট্রোজেন আবদ্ধকরণ। নাম্বার 73, নিম্নলিখিত কোনটির জন্য ধানের উৎপাদন বৃদ্ধি পায়? সঠিক উত্তর অপশন এ অ্যানাবিনা।
নাম্বার 74, সিম্বি গোত্রীয় উদ্ভিদের দ্বারা বায়ুমণ্ডলের নাইট্রোজেন স্থিতিকরণের প্রথম স্থায়ী যৌগ কি? সঠিক উত্তর অপশন এ অ্যামোনিয়া। নাম্বার 75, নাইট্রোজেন ও পটাশিয়ামের অভাবজনিত ফল প্রথম দেখা যায়। সঠিক উত্তর অপশন এ বার্ধক্য পাতায়। নাম্বার 76, ম্যাঙ্গানিজের আধিক্য কাণ্ডের অগ্রভাগ থেকে ড্যাশ পরিবহন বন্ধ করে দেয়। সঠিক উত্তর অপশন এ ক্যালসিয়াম। নাম্বার 77, কোন যৌগের অভাবজনিত কারণে পাতার অগ্রভাগে নেক্রোসিস দেখা যায়? সঠিক উত্তর অপশন ডি কপার। নাম্বার 78, মাইক্রোনিউট্রিয়েন্টসগুলি হলো। সঠিক উত্তর অপশন বি Mn, Ni এবং Zn। নাম্বার 79, নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন আবদ্ধকারী মুক্তজীবী ব্যাকটেরিয়া? সঠিক উত্তর অপশন ডি প্রত্যেকটি। নাম্বার 80, নিম্নলিখিত কোনটি উদ্ভিদের দেহে স্বল্পমাত্রিক পরিপোষকের কার্যকারী ভূমিকা পালন করে না? সঠিক উত্তর অপশন সি ক্যালসিয়াম। নাম্বার 81, জল অনুশীলন পদ্ধতিটি হলো। সঠিক উত্তর অপশন এ মৃত্তিকা ছাড়া জলের মধ্যে উদ্ভিদের বৃদ্ধি। নাম্বার 82, নিম্নলিখিত কার বিষক্রিয়ায় উদ্ভিদের পাতার বাদামি বর্ণের দাগ দেখা যায়? সঠিক উত্তর অপশন এ Mn। নাম্বার 83, নিম্নলিখিত কোনটি নাইট্রোজিনেজের উপাদান? সঠিক উত্তর MO। নাম্বার 84, কোন ব্যাকটেরিয়া নাইট্রাইট থেকে নাইট্রেট উৎপন্ন করে? সঠিক উত্তর অপশন সি নাইট্রোব্যাক্টার। নাম্বার 85, নিম্নলিখিত কোন ধাতব উপাদান ইলেকট্রন বাহক? সঠিক উত্তর অপশন বি লোহা। নাম্বার 86, কোনটি অতিমাত্রিক মৌল? সঠিক উত্তর অপশন বি Mg। নাম্বার 87, কোনটি স্বল্পমাত্রিক মৌল? সঠিক উত্তর অপশন সি Mn, MO এবং Cu। নাম্বার 88, প্লাস্টোসায়ানিনে থাকে। সঠিক উত্তর অপশন সি Cu। নাম্বার 89, সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড হলো। সঠিক উত্তর অপশন এ মিথিওনিন। নাম্বার 90, ফসফরাস যেটি তৈরিতে বেশি লাগে? সঠিক উত্তর অপশন এ কোষ পর্দা। নাম্বার 91, ম্যাগনেসিয়াম দরকার? সঠিক উত্তর ক্লোরোফিল তৈরিতে। নাম্বার 92, ক্যালসিয়াম কোনটির উপাদান? সঠিক উত্তর অপশন এ মধ্য ল্যামেলা। নাম্বার 93, কোনটি নাইট্রোজেনের সবচেয়ে বড় ধারক? সঠিক উত্তর অপশন সি বাতাস। নাম্বার 94, কোষের সাধারণত মুক্ত আয়ন হলো। সঠিক উত্তর অপশন বি পটাশিয়াম। নাম্বার 95, উদ্ভিদ দ্বারা সবচেয়ে বেশি ব্যবহৃত কাঁচামাল হলো। সঠিক উত্তর অপশন বি CO2। নাম্বার 96, কোনটি অতিমাত্রিক মৌল? সঠিক উত্তর অপশন এ O2। নাম্বার 97, কোনটি স্বল্পমাত্রিক মৌল? সঠিক উত্তর অপশন বি Zn। নাম্বার 98, কোনটি প্রয়োজনীয় স্বল্পমাত্রিক মৌল নয়? সঠিক উত্তর অপশন বি ম্যাগনেসিয়াম। নাম্বার 99, কোনটি ক্লোরোফিলের অণুর কেন্দ্রে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি Mg। লাস্ট নাম্বার 100, কোনটি উদ্ভিদের অতি প্রয়োজনীয় মৌল নয়? সঠিক উত্তর অপশন ডি Na, Ba, Cd এবং Al। তো এই ছিল আজ আমাদের 100টি কোয়েশ্চেন এবং আনসার। তো তোমরা সবাই প্র্যাকটিস করে নাও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।